প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মায়েদের কাছে যাই নারী স্বাস্থ্য নিয়ে কথা বলবার জন্যে। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ এই কানেক্টিং বাংলাদেশ। আমরা আজকে যাচ্ছি নেত্রকোনায়, নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের ধর্মরায় গ্রামে। সেখানে নাহিদা সুলতানা আছেন, তিনি FWV পরিবার কল্যাণ পরিদর্শিকা। তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আর স্টুডিওতে পেয়েছি ডক্টর বেনজির হক পান্নাকে, তিনি গাইনি ও প্রসূতি বিভাগে আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট হিসেবে। স্বাগত জানাচ্ছি ডক্টর বেনজির হক। আমরা যাই নেত্রকোনায়, অনেকদিন পরে আপনাকে পেয়েছি। নাহিদা জি, কেমন আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন দিদি? ভালো আছি। এই অনুষ্ঠানটা দেখেন, দেখা হয়? জি, দেখা হয়। আচ্ছা, কোনো লাভ হয়, উপকার হয়? তা তো অবশ্যই লাভ হয়। না, এই অনুষ্ঠান তো আবার ধরেন আপনাদের ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারা তো অনেক সময় আমাদেরকে এই যে সহযোগিতা করে, তা যাতে নাকি আমরা আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা মাঠ পর্যায়ে যে সার্ভিসগুলো দেন তার পাশাপাশি আরেকটু মানে বিশেষজ্ঞ লেভেলের যদি কোনো কথাবার্তা থাকে, মানে দূর থেকে তো আর ওইভাবে চিকিৎসা দেওয়া যায় না, সেইটার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা বিভাগ আমাদের সঙ্গে একসঙ্গে আছেন এই অনুষ্ঠানটা নিয়ে। সুতরাং আপনারা কি দেখেন কিনা, মানে আপনারা যারা সেবা প্রদান করেন আপনারা দেখার সময় পান কিনা সেটা বলছি। জি, দেখার তো অবশ্যই সময় পাই। সময় যদিও না পাই, সময়টা করে নিই, কারণ এই অনুষ্ঠানটা আমাদের অনেক ভালো লাগে। কারণ এটা তো আমাদের ডিপার্টমেন্টের। একদম একদম। আচ্ছা, কতদিন হলো নাহিদা এই সার্ভিসে? জি, 2.5 মাস হলো। 2.5 মাস। আগে কি করতেন? এটাই প্রথম চাকরি? জি, এটাই প্রথম চাকরি। বাহ, এত কিছু থাকতে পরিবার কল্যাণ পরিদর্শিকা এই চাকরিতে কেন? আমার আসলে জনগণকে সেবা দিতে অনেক ভালো লাগে, এটার জন্য আমি এটা বেছে নিয়েছি। আগে কি কখনো জনগণকে কোনোভাবে সেবা দিয়েছেন স্টুডেন্ট লাইফে থাকতে বা চাকরি পাওয়ার আগে? এমনিতেই মানে আমি বলি যে চাকরি ছাড়া নাহিদা সুলতানাটা কেমন ছিল? মানে বাড়ি বাড়ি যাইতেন, এমনি গল্প করতেন, এমনি মনে হয় যে আচ্ছা ঠিক আছে কাউকে একটু সাহায্য করে, এরকম কি কিছু করতেন? জি, আমার সবাই মানে জনগণের সাথে কথা বলতে ভালো লাগে। তাদের যদি সাহায্য করতে পারি তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে, স্বস্তি ফিল করি। আচ্ছা। আর আমার আম্মু ওই ডিপার্টমেন্টে ছিলেন FWA হিসেবে। ওনার এখান থেকে অনেক সহযোগিতা পেয়েছি। জনগণের কাছে যাওয়ার পর থেকে ওনাদের যে দুঃখ কষ্টগুলো আছে এগুলা শোনার পর আমার কাছে মনে হলো যে আমার এই সার্ভিসটা হলে আমার জন্য বেটার হয়, তাহলে জনগণের কাছে আমি আর একটু কাছে যেতে পারবো। আচ্ছা, আর সম্মান তো অনেক না এখানে, মানে মানুষ কি সুন্দর কাছে ডাকে, আদর করে, তাই না? জি, তা তো অবশ্যই। আচ্ছা, খুব ভালো লাগলো নাহিদা। আজকালকার যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা মনে করে আচ্ছা এটা কি কাজ, এটা আম্মু করতো বা নানি করতো, এইটা আমরা বরং আছে আজকে ইন্টারনেটের যুগ, আমরা অন্য কিছুর মধ্যে চলে যাব। কিন্তু আমাদের এই মেয়েটা সে একেবারে যথার্থ ট্রেনিং করে, পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে এই জায়গায় গেছেন এবং 2.5 মাস ধরে চাকরি করছেন। সে এনজয় করছে, কিন্তু সে বললেও ভালো লাগে। একদম মায়ের কাছ থেকে নিয়েছেন আর কি বিষয়টা। আপনার জন্য শুভকামনা থাকলো নাহিদা। আর ধন্যবাদ। এই মন্ত্রণালয়ের যারা এই বিভাগে যারা আছেন তারা আমাদের এই মেয়েগুলা যারা জি, এই সেবা দেবার জন্যে একেবারে তৈরি হয়ে এসছেন, এই কাজটাকে যেভাবে আগে ছোট করা হতো সেটা না করে নিজেরা মানুষের কাছাকাছি থাকবার জন্য তৈরি হয়ে মানুষের সেবা দিচ্ছেন। তাদের এই কাজের মর্যাদা, তাদের এই বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা, এগুলোর ব্যাপারে নিশ্চয়ই আমাদের সরকার ভাববে, এটা আমাদের আকুতি থাকলো এই অনুষ্ঠান থেকে। যাই হোক, আমরা মায়েদের সঙ্গে কথা বলতে চাই। নাহিদাকে প্রথমে দেখাবেন। মনিরা, উনি একজন গর্ভবতী। আপনি ওনার সাথে কথা বলুন, ওনার সমস্যা। আসেন এখানে, আসেন। মনিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনিরা আপা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কি সমস্যা? কয় মাসের গর্ভবতী? জি 7 মাস রানিং। মানে ডাক্তারের কাছে যায় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওনাদের ওখান থেকে আমরা সেবা নিয়ে থাকি। এখন কি প্রবলেমের কথা বলবেন বেনজির আপাকে?
আমার মেইন প্রবলেম হচ্ছে যে সর্দি ঠান্ডাটা বেশি লাগে আর অ্যালার্জির পরিমাণটা বেশি। সেটা গর্ভবতীর সাথে কি সম্পর্কিত? অ্যালার্জি কি আপনার প্রেগন্যান্সির আগেই ছিল, বাচ্চা হওয়ার আগেই ছিল, পেটে আসার আগেই? প্রেগনেন্সির আগে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে পরিমাণটা বেশি। সে অ্যালার্জির জন্য কি হয়, সারা শরীর চুলকায়, জি, স্পটও হয়। র্যাশ হয়ে যায় না, লাল লাল র্যাশ হয়? জি, এটার জন্য কোনো মেডিসিন নেন? হ্যাঁ নিয়েছিলাম। কি নেন? নিয়েছিলাম, কি নেন? ট্যাবলেট, ডেসলোর ট্যাবলেট খেয়েছিলাম। আচ্ছা, ডেসলর। এখন আপনার 7 মাস যাচ্ছে, 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লো। সাথে পড়েছে। আপনি ডক্টর দেখিয়েছেন? জি, পরীক্ষা নিরীক্ষা হয়েছে? হ্যাঁ। আলট্রাসোনোগ্রাফি, রক্ত পরীক্ষা, এগুলো সব হয়েছে? জি, অ্যালার্জির জন্য কোনো পরীক্ষা করানো হয়েছে? না। না। তাহলে আপনি মন্টিলুকাস্ট, মন্টেয়ার নামে একটা ঔষধ পাওয়া যায় 10 মিলিগ্রাম করে, ওইটা প্রতিদিন সকালবেলা খাবেন একটা করে। জি, পুরো প্রেগন্যান্সিতে আপনি এটা খেতে পারবেন। ওটা তো একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি না? দাম বেশি হলেও এটা প্রেগন্যান্সিতে খুব সেফ। আচ্ছা। আর ওনার যেহেতু সারাটা সবসময় এটা হয়, তা একদিন খেলো, একদিন একটু বন্ধ রাখলো, এভাবে করে আচ্ছা। খাবে। আচ্ছা, এটা মানে ওনার এই ঠান্ডা লাগা বা ব্যাপারটা, এটা তো না, এটা অ্যালার্জি অ্যালার্জি, অ্যান্টি অ্যালার্জিক হিসেবে ইউজ হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা। যাদের এরকম অ্যালার্জির সমস্যা থাকে, নাকে পানি আসে, সারা শরীর চুলকায়, অথবা হচ্ছে ঘন ঘন হাঁচি দিচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, আচ্ছা। সবার বেলায় এটা ব্যবহার করা যায়। তা আপনি মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতিদিন সকালে একটা করে খাবেন। যদি দেখেন একটু কমে আসছে, তাহলে একদিন পর পর খাবেন, কিন্তু আপনি এটা খেতে পারবেন, বাচ্চার কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে কে নাহিদা আপা? তারপর চায়না, উনিও গর্ভবতী, ওনার 23 বছর বয়স। চায়নার কি প্রথম বাচ্চা এটা? জি, এটা প্রথম বাচ্চা ওনার। প্রথম বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চায়না আপা কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। কয় মাস হলো? আমার 9 মাস রানিং, 34 উইক 4 দিন আর কি। আচ্ছা, কয়বার দেখাইছেন? 2বার। দুইবার দেখাইছেন? যে সরকার এই যে 4বার করে যে গর্ভবতী মায়েদেরকে এই সেবা দেওয়া, তাদেরকে দেখা, এই যে ভিজিট করা, এটা তো একেবারে বাধ্যতামূলক করেই দিছে, এবং সরকারি এটা ফ্রি, তাই না? আপা? মানে অ্যাটলিস্ট 4টা ভিজিট হবে। 4টা ভিজিট। 4টা ভিজিট হবে, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত। হ্যাঁ, সারা প্রেগন্যান্সিতে 4টা ভিজিট হতে হবে। এবং আমাদের সরকারের যে মেয়েদের জন্য, মায়েদের জন্য যেটুকু করেছে, যে এই গর্ভকালীন অবস্থায় 4বার করে একজন গর্ভবতী মাকে পুরো 9 মাসের মধ্যে অন্তত 4বার যে দেখার, তাদেরকে দেখে পরীক্ষা করে ওষুধ সাপোর্ট যা লাগে সেটা দেয়ার, সেটা কি আপনাদের মাধ্যমে, নাকি কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোর সঙ্গে, নাকি সরকারি হাসপাতালের সঙ্গে? কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে, নাহিদা আপুদের মাধ্যমে। আর আপনারাও তো মানে আপনারা তো স্যাটেলাইট ক্লিনিক করেন, আপনাদের কাছে যখন আসে তখনও তো আপনারা দেন, ওষুধ দেন, তাই না? জি জি। আচ্ছা। জি, আমাদের Okay. কোনো সমস্যা হলে ওনাদের কাছে আসি, ওনারা সেবা দিয়ে। তাহলে চায়না হলো 9 মাসের মধ্যে মাত্র 2বার দেখিয়েছে। একটু কম হয়েছে আর কি। যাই হোক, এখন কি বলেন? এখন তো বড় ডাক্তার আছে সামনে, বলে ফেলেন। জি, আমার 6 মাস থেকে, 6 মাস যখন রানিং তখন থেকে আমার কোমরে খুব ব্যথা, আর বুকে ডান পাশে ব্যথা করে। বুকের ডান পাশে? হ্যাঁ, এটা প্রতিদিন। আচ্ছা, আপনি 2বার ডাক্তারের কাছে গিয়েছেন, কোনো ওষুধপত্র দেওয়া হয়েছে আপনাকে? আপনি 6 মাসের পরে কি আর ডাক্তারের কাছে গেছেন? জি। তখন আপনাকে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ দিয়েছে? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ওষুধ দিছে এবং আরও কয়েক ধরনের ওষুধ দিছিল। ওটা তা আপনি ওষুধগুলো এখন খান না? এখন স্টপ আছে। এখন স্টপ আছে। আচ্ছা, কমে প্রেগন্যান্সিতে নাই। আচ্ছা, হ্যাঁ, প্রেগন্যান্সিতে অন্তত 4বার ডক্টরের কাছে যাওয়া লাগবে। এর মধ্যে প্রথম যে ভিজিটটা হবে 12 থেকে 16 সপ্তাহে, এরপর হবে 20 থেকে 24 সপ্তাহে, আরেকটা হবে 28 থেকে 32, আর লাস্টে হচ্ছে 36 সপ্তাহ পর। তো এই যে 4বার আমরা ডক্টরের কাছে আসতে বলি, এই সময়টাই কিন্তু আমরা কি কি সমস্যা হচ্ছে সেগুলো রোগীর কাছ থেকে জেনে নিই। এখন আপনার যে বললেন ডান দিকে একটু ব্যথা করে, তারপরে যে কোমরে ব্যথা করে, এগুলো কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য। বাচ্চা যখন গর্ভে আসে, মাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম খেতে হয়। আমি প্রথম 3 মাস ক্যালসিয়াম খেয়েছি। প্রথম 3 মাসেই বরং ক্যালসিয়ামের দরকার কম, শেষের দিকেই বরং ক্যালসিয়ামের দরকার বেশি, কারণ বাচ্চার হাড়গোড় তৈরি হতে থাকে।
বাচ্চার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম না থাকে তখন মায়ের শরীর থেকে সে ক্যালসিয়াম টেনে নিয়ে যায়, বুঝছেন মা? এজন্য আপনার ক্যালসিয়াম খেতে হবে প্রতিদিন একটা করে, আর তার সাথে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, তাহলে বুকের বাম পাশ বা ডান পাশ যেখানেই ব্যথা থাকুক কমে যাবে। ঠিক আছে। তারপরে হনুফা হনুফা উনি ইনজেকশনের রোগী, ওনার বয়স 22 বছর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি হনুফা আপা। উনি ফার্স্ট হয়ে গেছে, উনি আমার আগে জিজ্ঞেস করে ফেলছেন যে কেমন আছেন। আপনি কেমন আছেন হনুফা আপা? হ্যাঁ, ভালো আছি। অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ, দেখি। আচ্ছা, উপকার হয় কোনো? হ্যাঁ, উপকার হয়, অনেক কিছু দেখতে পাই, শিখতে পারি। আচ্ছা আচ্ছা, তার মানে আগের থেকে একটু আপনারা অন্যরকম না, অনুষ্ঠানটা দেখে দেখে শিখে অনেক কিছু একটু একটু কি জ্ঞানী হয়ে গেছেন নাকি? হ্যাঁ। বাহ, কি সুন্দর। আমরা শুনি হনুফা আপা, এখন কি বলবেন? মানে আমাদের বেনজির আপা আছেন বড় ডাক্তার, আর ইনজেকশনের রোগী সেটা বলছে হলো ইনজেকশনের রোগী। ইনজেকশনের রোগী মানে কি? আমি 3 মাসের ইনজেকশন নিই। যেটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, সুন্দর করে বলছি, ইনজেকশনের রোগী। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তে প্রায় আমার মাঝে মাঝে কোমর ব্যথা করে আর কি। আচ্ছা, এতটুকুই সমস্যা। এটুকুই সমস্যা। বাচ্চা কয়জন? 1 মেয়ে। এক মেয়ে। হুম, আচ্ছা, কতদিন হলো ইনজেকশন নিচ্ছেন? 6 মাস। 6 মাস। মানে দুটো ডোজ দিয়েছে। আচ্ছা, হনুফা আপার শুধু হ্যাঁ। কোমর ব্যথা আচ্ছা, করে কোমর মাঝে? ব্যথা। তো আপনার বয়সটা কত মা? 22। 22 বছর বয়স। একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? বাচ্চার 11 মাস। আচ্ছা, আপনার তো মাত্র একটা বাচ্চা হয়েছে, আপনি ইনজেকশন নিচ্ছেন কেন? কেউ বলেছে আপনাকে নেওয়ার জন্য? বাচ্চার বয়স তো মাত্র 11 মাস, তাই। হ্যাঁ, বাচ্চার বয়স 11 মাস, কিন্তু আপনাকে ইনজেকশন নিতে হবে না। ইনজেকশন হচ্ছে যাদের 2 বা 3টে বাচ্চা আছে তাদের জন্য। আপনার বয়স 22 বছর, মাত্র একটা বাচ্চা, আপনি এই আবার বয়সে বাচ্চার বয়স 11 মাস। মাত্র 11 মাস, তাহলে মানে বাচ্চা তো ব্রেস্ট ফিডিং করছে, হ্যাঁ, বুকের দুধ খায় না বুকের দুধ বাচ্চা? খাচ্ছে তো, হ্যাঁ, বুকের দুধ খায়। খাচ্ছে। ও, এই সময় তাহলে আবার ইনজেকশনের দরকার আছে হ্যাঁ, কিনা? না, এই সময় কিন্তু ইনজেকশন নিতে হয় না। প্রথম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সাধারণত বুকের দুধ খাওয়ালে প্রোটেকশন লাগে না, কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করতে হয় না। তারপরেও যদি আপনি ব্যবহার করতে চান, লো ডোজ প্রজেস্টেরন কিছু পিল আছে, এই যে ব্রেডিকন, তারপরে হচ্ছে ফেমিকন, এগুলো পিল আছে। ইনজেকশনটা কি আপনি ইচ্ছে করে নিলেন নাকি আপনাকে বলছে কেউ ইনজেকশন নিতে হবে? না, আমি ইচ্ছে করে নিয়েছি। এই তো ইচ্ছে ওমা, করে ইচ্ছা নিয়েছে করে সে। কেমনে নেবেন? মানে আপনি নিশ্চয়ই নাহিদ আপাদের মতন কেউ কারো কাছে যাবেন, গিয়ে বলবেন আমি ইনজেকশন নিব। কিসের ইনজেকশন নেন? এটা আসলে আগে আগে জরুরি কথা। কিসের ইনজেকশন নেন? ইঞ্জেকশন নিয়েছি তো বাচ্চার সমস্যার জন্যই না। মানে বাচ্চা না নেওয়া বা না হওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, মানে কন্ট্রাসেপটিভ পারপাসে সে ইনজেকশন নিচ্ছে, কিন্তু ইনজেকশনটা তো আসলে না না, সেটাও আমি বুঝলাম না আপা। এই যে আপনি তো এই অনুষ্ঠানটা দেখেন আমাদের, তাই না? আর বারবারই তো বলি যে বাচ্চার ধরেন 1.5 বছর পর্যন্ত কিন্তু হ্যাঁ, হ্যাঁ। নিশ্চিত, মানে নর্মাল একেবারে। আবার এক্সেপশনাল হতে পারে, মানে অনেকের একটু এদিক সেদিক হয়, কিন্তু ধরে নেয় আমাদের ডাক্তাররা আমাদের এই অনুষ্ঠানে যেরকম করে কথা বলেন, যেভাবে পরামর্শ দেন, তার থেকে আমরা এটুকু বুঝছি যে বাচ্চার বয়স 1.5 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত বুকের দুধ খায় ততদিন পর্যন্ত আর বাচ্চা পেটে আসে না। তো তার মধ্যে তো আপনার আসলে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি নেবার কোনো দরকার নেই। তারপরে যদি কেউ মনে করে যাচ্ছে ঠিক আছে পদ্ধতি নেব, সেক্ষেত্রে ইনজেকশনটা কেন? মানে অন্য অনেক লো ডোজের কিছু আছে, যেটা আপা বলছিলেন। আপা একটু পিল আছে তো অনেক। এটা আমার সবসময় যদি খেয়াল না থাকে সেই জন্য নিচ্ছি। ভুলে ও, মানে ভুল যদি হয় পিল, সেজন্য ভুল তো হবে একটু যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের। আপনার তো বয়স মাত্র 22 বছর, এখন কেন ভুল হবে? আচ্ছা, আরেকটা কথা বলেন, আপনার বাচ্চা হওয়ার পর কি আপনার মাসিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা, সেজন্যই সে মনে করেছে যে জন্ম নিয়ন্ত্রণের হয়তো কোনো ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, যেহেতু মাসিক হয়ে গেছে। তো আপনার জন্য এখন তো কোমরে ব্যথা নাকি? হ্যাঁ। আপনার জন্য 2টা উপদেশ। এক হচ্ছে আপনি আর ইনজেকশন নেবেন না, ঠিক আছে? ইনজেকশন নিলে কিন্তু মাসিক অনেক দিন বন্ধ থাকে, কারো 2 বছর, কারো 1.5 বছর বন্ধ থাকে। তো যাদের মাত্রই একটা বাচ্চা, বয়স কম, তাদেরকে আমরা ইনজেকশন নিতে না বলি। মাসিক বন্ধ হয়ে যেতে পারে অথবা ফোঁটা ফোঁটা ব্লাড যেতে পারে, আচ্ছা, ঠিক আছে? এইটা একটা উপদেশ। আর 2 নম্বর উপদেশ হচ্ছে, বাচ্চা যেহেতু মাত্রই 11 মাস, বাচ্চার পিছনে আপনার অনেক সময় দিতে হচ্ছে নাকি? হ্যাঁ।
খাটাখাটনি হচ্ছে না? হ্যাঁ, কোলে নিতে হচ্ছে, তো এই জন্য হয়তো কোলে নিতে হচ্ছে। বা আপনার ডেলিভারিটা কি নর্মাল হয়েছে না সিজার? নর্মাল। নর্মাল ডেলিভারি হয়েছে। আচ্ছা, তার মানে কষ্ট করতে হয়েছে তাকে অনেক। নর্মাল ডেলিভারি মানে তো আপার তো হানুফা আপা তো একটু শরীর স্বাস্থ্য মনে হয় যে একটু টিং আর কি, হ্যাঁ, একটু রোগা না? পাতলাই দেখা রোগা যাচ্ছে। পাতলা ভালো, খারাপ না, মোটার চেয়ে পাতলাই ভালো, পাতলাই ভালো। গায়ে জোর থাকলেই হলো। কিন্তু গায়ে তো জোর নাই, গায়ে তো কোমর ব্যথা তো তার। কোমর ব্যথা করছে তাই না? ব্যথা হয় মাঝে মাঝে, বিশেষ করে রাতে নাকি? রাত্রে দিনে প্রায় সময়। প্রায় সময়ই হয়। আপনি খাবার দাবার ঠিক মতো খাবেন, টাইম মতো খাবেন, বাচ্চাকে পরিচর্যার পাশাপাশি আপনি নিজে 3 বেলা ঠিকঠাক মতো খাবার খাবেন, প্রচুর পানি খাবেন, প্রস্রাবে দেরি করবেন না। আর হচ্ছে বিভিন্ন মাল্টিভিটামিন পাওয়া যায় বাজারে, হ্যাঁ, হুম। জোভিয়া গোল্ড, তারপরে কি মাল্টিভিট প্লাস, এইসব জাতীয় কিছু ভিটামিন পাওয়া যায়, আপনি ওগুলো খাবেন, সাথে একটা করে ক্যালসিয়াম খাবেন। যেহেতু বাচ্চা বুকের দুধ খাচ্ছে, বাচ্চা বুকের দুধ খেলে মায়েদের একটু ক্যালসিয়াম খেতে হয়, তাহলে শরীরটা ভালো থাকে। ঠিক আছে মা? আচ্ছা, ঠিক আছে। আর যদি ক্যালসিয়াম না খান, একটু দুধ খাবেন প্রতিদিন। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ওকে। আচ্ছা, ভালো থাকেন হানুফা আপা। আপনি ভালো থাকেন। নাহিদা আপা, তারপরে কে? এরপর আছেন হুসনা, হুসনা। উনি জি হুসনাকে আছে বলে রাখেন হুসনার গল্প জরায়ুর বলেন, সমস্যা। আচ্ছা জ্বরের সমস্যা। আচ্ছা, হুসনা আপাকে অনেকদিন ধরে দেখেন আপনি? আমি 2.5 মাসের মাধ্যমে ওনাকে আমি পাইছি কয়েকবার, স্যাটেলাইটে আচ্ছা। আসছি, তারপর আমার ক্লিনিকে ওনাকে যেতে বলছি, গেছে। যতটুকু মানে এর মধ্যে যতটুকু সেবা দেওয়ার দরকার আমি আচ্ছা, চেষ্টা মাত্র করছি 2.5 দেওয়ার মাসের জন্য। মধ্যে, তাও আপনি চেনেন, জানেন। হুসনা খালা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। কয়টা বাচ্চা? 3 জন। 3 জন। বয়স কত? 35। 35। আচ্ছা, জ্বরের কি সমস্যা? আমার সবার ছোট বাচ্চার 14 বছর। আচ্ছা মেয়ে নাম তানিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সে হওয়ার পর থেকে আমার জ্বরের সমস্যা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা সব সময় আচ্ছা। থাকে, দিন রাত সব সময় থাকে। আচ্ছা, হুসনা খালা, আমি শুনতে চাই হলো জ্বরের সমস্যাটা মানে কি? জরায়ু কি নিচে নেমে গেছে? আপনি কি মানে ধরতে পারেন, দেখতে পারেন, এরকম বের হয়ে যায়? মানে কাছেই থাকলেও আমি বাড়ির কাজ টাজ করতে পারি না। কাজ করলে বের হয়ে আসে এরকম? মানে পায়খানা প্রস্রাব করলে নিচের দিকে চাপ থাকে, ব্যথা লাগে। ব্যথা লাগে, আচ্ছা। আর রাত হলে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, ডাইন হাতের ব্যথা বাড়ে। ও আচ্ছা, ডাক্তার দেখাইছেন না? ডাক্তার দেখাইছি মামি সিং, নেত্রকোনা, আবার আমাদের এলাকায় মদন। ওষুধ খাওয়ার পরে কি কোনো রকমের কোনো পরিবর্তন নাই? ওষুধ যতদিন খায় ততদিন ভালো, আবার ওষুধ শেষ আবার এরকমই। অপারেশন করতে বলছে কেউ? মানে অপারেশন করার মতো তো মনে হয় অবস্থা না, তাই না বিনোদিনী আপা? না, ওনার তো আসলে প্রবলেমটা ক্লিয়ার বুঝে যাচ্ছে না। আপনার কি মনে হয় যে কিছু বের হয়ে আসতে চাচ্ছে, এরকম মনে হয়? না না, ব্যথা করে? একটু চাপ চাপ মনে হয়, নিচের দিকে প্রেসার লাগে, এরকম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার ছোট বাচ্চার বয়স বললেন 14 14 বছর। বছর। 14 বছর। ওনার বয়সটা একটু মনে হয় বেশি হবে, 35 বছর। হ্যাঁ, একটু হয়তো বেশি হবে। তা আপনার বাচ্চা, সব 3টা বাচ্চাই নর্মাল ডেলিভারি বাড়িতে হয়েছে নাকি? হ্যাঁ। আসলে ওনার যে সমস্যাটা, এটার জন্য কিন্তু ওষুধ দিয়ে এটা সমাধান হবে না। যেহেতু 3টা বাচ্চা তার বাড়িতে হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে, হ্যাঁ, তার জরায়ু, যেটাকে আমরা বলি জরায়ু বা জরায়ুর নিচের যে অংশগুলো, সব কিছু খুব রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স হয়ে এটা একটু নিচের দিকে নেমে আসছে। তো এটা এখনো জায়গাতে আছে এই কারণে যে তার যেহেতু মেনস্ট্রুয়েশন হচ্ছে, তার শরীরের বিভিন্ন হরমোনগুলো এখনো পর্যন্ত আছে, এই জন্য এই জিনিসটা পুরোপুরি বের হয়ে আসছে না। কিন্তু একটা সময় যখন তার মেনোপজ চলে আসবে, মাসিক বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু হরমোনগুলো শরীরে কমে যাবে, তখন এটা আস্তে আস্তে বের হয়ে আসবে। তো এখন যেটা করতে হবে ওনাকে, ভারী কাজ করা যাবে না। ভারী কাজ করলেই পেটে প্রেশার বাড়বে, এটা নিচে নেমে আসবে। পায়খানাটা সবসময় রেগুলার থাকতে হবে, সকাল বিকাল, মানে ফিক্সড থাকতে হবে টাইম। নরম রাখতে হবে পায়খানা শক্ত হলেই তার প্রেশার আসবে, প্রেশার আসলেই তার এই জিনিসটা আবার নিচে নেমে যাবে। টাইম টু টাইম প্রস্রাবটা ক্লিয়ার রাখতে হবে, যেহেতু ডেলিভারির জায়গা, প্রস্রাবের জায়গা, পায়খানা করার জায়গা সব একই সাথে। সো একটা অংশে যদি একটু ইনভলভমেন্ট হয়, সমস্যা হয়, বাকিগুলো একটু ডিসেন্ট হয়ে আসে, নিচে চলে আসে। তো ওনার বেলায় যেটা, ওষুধ দিয়ে আসলে আপনাকে পুরোপুরি সমাধান করা যাবে না।
আপনি আপনার স্বাস্থ্যটা আরেকটু ইমপ্রুভ করেন। স্বাস্থ্য বেশি ভালো না মনে হচ্ছে, স্বাস্থ্যটা একটু ইমপ্রুভ শরীরটা তো করেন। ভাঙা, মানে একদম শরীর ভাঙা, স্বাস্থ্য হ্যাঁ। ভাঙা খুবই স্বাস্থ্যটা হোসনা একটু খালা। বাড়াতে হবে। আর প্রস্রাব পায়খানা ঠিক টাইম মতো করতে হবে, ভারী কাজ করা যাবে না, কাশি করা যাবে না। অনেকের আছে না কাশি, খুব ঘন ঘন কাশি হয়, সর্দি লাগে। আপনার ঠান্ডা পানি অত বেশি ধরবেন না যাতে সর্দি কাশি কম হয়, হাঁচি কাশি কম হয়। আপনাকে ভেবে নিজেকে প্রোটেক্ট করতে হবে, বুঝছেন? আপনার জন্য এখন কিন্তু কোনো চিকিৎসা নেই, আর যদি চিকিৎসা থাকেও সেটা সার্জারি করে যেই অংশটুকু নিচে নেমে আসছে আমরা হয়তো ওইটাকে একটু উপরে তুলে দিতে পারি। হ্যাঁ। কিন্তু সেটা মানে অত সেটা ফিউচারে আবারও ডিসেন্ট করবে, করতে পারে, আর হ্যাঁ, আবারও ডিসেন্ট করতে পারে। সেই ক্ষেত্রে ওই ওনাকে নিয়মগুলো মেনে চলতে হবে আর শরীরটাকে একটু ভালো রাখতে হবে। ভালো এখন যেটা যে মানে নিয়ম মানা, হ্যাঁ, নিয়মটা মানলে অনেক ভালো থাকবেন। আর একটু খাওয়া খাদ্য বাড়াইতে হবে, হ্যাঁ, ভিটামিনের অভাব আছে, শরীরে গায়ে জোর নাই, হ্যাঁ, সব কিছু মিলায় একটু কাহিল লাগে আর কি। হ্যাঁ, তাহলে হোসনা খালার জন্য ওষুধ লাগবে না, শাকসবজি খাবেন, বেশি করে পানি খাবেন, প্রস্রাব পায়খানা ক্লিয়ার রাখবেন। ঠিক আছে, ভালো থেকে। আচ্ছা। এরপর আমাদের এখানে আছেন প্রভা, উনি কিশোরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালোই। আচ্ছা, পড়াশোনা? ক্লাস 8। প্রভার কি সমস্যা? মাসিকের ব্যথা। আচ্ছা, কেমন ব্যথা, কখন হয়? শিখে ব্যথা হয়। দিদি উনি একটু লজ্জা পাইতেছেন। লজ্জা পাচ্ছে, ছোট মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি উনার আচ্ছা, আসলে হ্যাঁ। যে মাসিকের সমস্যা আছে, তারপর স্রাবের সমস্যা আছে। মাসিকের সময় প্রচন্ড ব্যথা হয়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। মাথায় ব্যথা করে। কোনো ওষুধ খেয়েছে এই মাসিকের ব্যথার সময়? জি, আমার কাছে আসছিল, আমি তো ওষুধ দিছি স্রাবের জন্য। আচ্ছা আচ্ছা, সেটাতে কোনো উপকার হয় না? মেট্রোনিডাজল এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, সেটা থেকে তেমন কোনো উপকার পায় না। আচ্ছা, ঠিক আছে। প্রভা এই আপনার জন্য ওষুধ দিয়ে দিচ্ছে আপা। প্রভার বয়স কত? ক্লাস 8 পড়ে মাত্র। ক্লাস 8 পড়ে, মানে 12-13 বছর বয়স, তাই না প্রভা? জি, 14 বছর। 14 বছর বয়স। আচ্ছা প্রভা, মাসিকের সময় কিন্তু সব মেয়েদেরই একটু ব্যথা করে। মাসিকের সময় রক্ত যায় তো শরীর থেকে, জরায়ু থেকে রক্ত যায়, তো জরায়ুর গায়ের সবচেয়ে ভিতরের যে লেয়ারটা থাকে ওটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। মাসিকের রক্তের সাথে সেই একটু একটু পর্দা পর্দা করে মাংস যায়। তো ওটা যাওয়ার সময় ছোট মেয়ে, তোমাদের মধ্যে যারা ছোট, তাদের একটু ব্যথা হতে পারে। এখন সেই ব্যথাটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে তুমি ওষুধ খাবে নাকি খাবে না। দিদি মাসিকের ব্যথার জন্য ডোট্রাবেরিন দেওয়া হয়েছে। এটা কয় বেলা করে খায় সে? এটা ওনাকে ব্যথা যখন হয় তখন আমি খাওয়ার জন্য বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, যদি সাথে বেশি গ্যাসের ব্যথা বড়ি হয়, দিই। বেশি ব্যথা হয়, ভিসেরালজিন নামে একটা ট্যাবলেট পাওয়া যায়। ভিসেরালজিন এটা একদম ছোট, অল্প এটার পাওয়ার। ভিসেরালজিন ট্যাবলেট সকাল দুপুর রাত 3 বেলা তুমি মাসিকটা চলাকালীন সময় 3 থেকে 5 দিন খেও। সাধারণত 2-3টে ওষুধ খেলেই ব্যথা কমে যায়। যদি কমে যায় আর ওষুধের দরকার নেই, আর যদি না কমে তাহলে তুমি সকাল দুপুর রাত 3 বেলা 3 দিন খেতে পারো। ঠিক আছে বাবা? জি। আচ্ছা, আর হচ্ছে কি একটু ব্যথা তো হবেই। আমি তো আগে একটু বললাম যে যেহেতু একটু চাকা মতো ব্লাড যায় এই জন্য ব্যথা হয়। তুমি যখন বড় হবে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে? আরেকটা কমপ্লেইন বলেছে যে সাদা স্রাবের মতো যায়। তোমরা এখন অল্প বয়স, তোমরা এখন বড় হচ্ছ, শরীরে বিভিন্ন হরমোন এখন নতুন করে শরীরে আসছে। সো এগুলার কোনোটা ব্যালেন্সে আছে, কোনোটা একটু বেশি আছে, কোনোটা কম আছে, এই জন্য তোমাদের একটু একটু এরকম হতে পারে। খাওয়া দাওয়া করবে। অনেক মেয়েরাই আমাদের কাছে আসে যে সাদা স্রাবের সমস্যা, আসলে কিন্তু এটা স্বাস্থ্যের সাথে রিলেটেড। মেয়েদের ইউজুয়ালি সাইকেল 28 দিনের যে সাইকেলের মাঝখানের সময়টা ওভুলেশন হয়, তো ওই সময় 3 থেকে 4 দিন একটু সাদা পানি যেতে পারে, সেটা নিয়ে আমরা চিন্তিত হই না। বাট যেটা লিউকোরিয়া মানে মাস ভরেই যাচ্ছে, ওটা কিন্তু ম্যালনিউট্রিশনের সাথে রিলেটেড। শরীরে ভিটামিন যদি ঠিক মতো না থাকে, অপরিষ্কার যদি থাকে, তাহলে কিন্তু এরকম সাদা স্রাব যেতে পারে। আচ্ছা, ঠিক আছে? মানে দুটার বেসিক পার্থক্য আছে। একটা হলো সারা মাস যাবে মানে ভগ্ন শরীর, তারপরে দুর্বলতা থেকে যাবে। আরেকটা হচ্ছে গিয়ে ওই ইনফেকশন যদি হয় সেই ক্ষেত্রেও সাদা লিউকোরিয়া হতে পারে। বাট যেটা নাকি ওই যে 3-4 দিনের একটা বিষয় সাইকেলের মাঝখানে, ওইটা নরমাল, ওইটার জন্য কোনো ট্রিটমেন্টও লাগবে না, কিছু লাগবে না। আর লিউকোরিয়া যেটা সারা মাস ভরে যাচ্ছে, ওইটার জন্য আমরা সাধারণত অপটিমাম একটা হেলথ যাতে হয়, তার স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, তার হাইট অনুযায়ী তার হেলথ স্ট্যাটাস যাতে ভালো থাকে, এই ধরনের খাবার দাবার একটা চার্ট করি, প্লাস একটু ভিটামিন দেই,
এই তো অপরিষ্কার থাকলে তাকে হাইজিন সম্বন্ধে একটু বলে দিই। প্রভা, এই যে এই বয়স থেকে কিন্তু একটু যে আমাদের নিজস্ব আমরা বলি হাইজিন বা পরিচ্ছন্নতা, মানে নারী স্বাস্থ্যের ব্যাপারে ওই যে পিরিয়ড হয় তখন যাতে প্যাড ব্যবহার করি, তারপর নোংরা কাপড় যেন মানে অপরিষ্কার কাপড় অনেক সময় লুকায় গ্রামে, সেগুলোর দিন তো আর নাই, তাই না? জি। তাই না? এখন গ্রাম গ্রাম যাই বলুক না কেন, অন্তত আমাদের মেয়েগুলা সব শিক্ষিত হয়ে গেছে, মেয়েগুলা সবই সচেতন হয়ে গেছে। তার অবস্থা যাই থাকুক না কেন, অন্তত এই সময়টায় যে পরিচ্ছন্ন থাকতে হয়, কাপড় ব্যবহার করলে কাপড়টা রোদে শুকাইতে হয়, মানে এইটা নিয়ে লজ্জা পাওয়া যাবে না, সুন্দর একদম ভালো যে ডেটল দিয়ে ভালো করে ধুয়ে ওটা রাখতে হয়। এবং পারলে আসলে এই সময়টা প্যাড ব্যবহার করাই ভালো, ভালো, তাই না? স্যানিটারি প্যাডগুলি ইউজ করবে। কি বলে প্রভা, কি বলে? বন্ধুরা মিলে সবাই, তোমরা মিলে সবাই কথা বলো না এটা নিয়ে? হ্যাঁ, অনেক অনেক সচেতন ওরা, অনেক সচেতন। আচ্ছা, তাহলে এই পরিচ্ছন্নতা মানে এখন যদি এই বয়স থেকেই যদি আমরা এই হাইজিনটা মেনটেন করি, তাহলে ভবিষ্যতে অত বেশি জটিল রোগবালাই হয় না। এই যে স্ত্রী রোগ, মেয়েদের নানা রকমই তো ইনফেকশন ইত্যাদি নানান কিছু হয়, তাহলে কমে যায়, সেটার হার কমে যায়। ঠিক আছে। আর প্রভার সাদা স্রাবের জন্য কি কোনো ওষুধ না, ওর তো দরকার হচ্ছে আছে অল্প, মাঝে মাঝে যায়, তাই না? সাদা স্রাবটা মাঝে মাঝে যায়, তাই না? না, সব সময়। সব সময় গেলে তুমি বেশি করে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? মাছ মাংস যা পাও, সবজি টবজি সব খাবে। এই বয়সে সাধারণত মেয়েগুলো বেছে বেছে খায়, এটা খাবে ওটা খাবে, এটা খাবো না। না, এখন আবার একটা নতুন মানে শুরু হয়েছে আর কি, ঢং আর কি, যে মোটা হয়ে যাব, তারপরে হলো এটা খাবো না, ওটা খাবো এটা না, খেলে মোটা এরকম হয়ে যাবে, করা যাবে সব না। ইন্ডিয়ান নায়িকা হতে চায়, তাই না? হ্যাঁ, তারপরে খায় না অপুষ্টি থেকে, মানে শরীরের ভিতরেই তো গঠন হয় না, এখান থেকেও এই মানে স্রাব লিকুরিয়া যেতে পারে। আপা যেটা বললেন, হ্যাঁ লিকুরিয়া, সেটা হতে পারে। তো আসলে আগে শরীরটা ঠিক হোক, বয়সটা মানে একদম ঠিকঠাক পরিপূর্ণ বয়স পর্যন্ত যাই, তারপরে মোটা হব, চিকন হব, খাবো নাকি নায়িকা হব, সেগুলি পরে সিদ্ধান্ত। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা প্রভা, তোমার যে সাদা স্রাবের মতো যায়, ওটাতে চুলকানি হয় না তো? না না। না, তার মানে একদম তুমি ভালো মতো খাওয়া দাওয়া করবে, সব ঠিক হয়ে যাবে এগুলো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওকে। পরের কে? নাহিদ আপা। এরপরে আছেন মার্জিয়া, উনিও কিশোরী। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো। মার্জিয়াকে দেখে আরো বেশি ভালো লাগছে, কি সুন্দর পটর পটর সুইট একটা মেয়ে। মার্জিয়া কোন ক্লাসে পড়ো? তুমি করে বললাম। আচ্ছা, সমস্যা নেই, ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট Inter ইয়ার। first year। আচ্ছা, বলছে কিশোরী, আমাদের তো আসলে কিশোরী এটা। আচ্ছা, কি সমস্যা মার্জিয়া? আমার মেন্সে প্রবলেম, মানে মেন্সের সময় আমার পেটে প্রচুর ব্যথা হয়। আর এর জন্য আমি ডাক্তার দেখাইছি, আমারে বলে দিছে নো পেন। নো পেইন। ওইটা তারপর? খাইলে কমে। আর মেন্সের সময় আবার বমি হয়। বমি হয়? জি, আমি কিছু খেতে পারি না ওই সময়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রতিবার মিন্সেই তো বমি হয় না বাবা, নাকি সববারই বমি হয়? প্রতিবার মেন্স না, প্রতিবার না প্রতিবার না। মাঝে মাঝে বমি হতে পারে, তাই না? ওই যে তখন আসলে মেন্সের সময় তো আমাদের বডিতে বিভিন্ন ইনফ্লামেটরি ফ্যাক্টরগুলো আছে, তো ওগুলোতে একটু ডিস্টার্ব থাকে, কোনোটা বাড়ে কমে, যার কারণে হয়তো অনেকের বমি হতে পারে। ইভেন পেইনেও কিন্তু এমনি অনেকের বমি হয়। পেটে ব্যথা একটু বমি করে আসলাম, ভালো লাগছে, বমি করার পরে ভালো লাগে। তো তোমার কি মেন্সে ব্যথা এটাই শুধু সমস্যা, নাকি আর কিছু সমস্যা আছে? জি, সাদা স্রাবও যায়। ও, দুইজনের সমস্যা একই রকম। তা মিন্সের ব্যথাটা আমি একটু আগে এক্সপ্লেন করেছি কেন ব্যথাটা হয়। তোমার কি শুরু থেকেই ব্যথা, না এখন দিনকে দিন বাড়ছে? শুরু থেকেই ব্যথা। শুরু থেকেই ব্যথা, একই রকমই ব্যথা, তাই না? এটা জি। বাড়ছে না, একই রকম ব্যথা। জি। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে কি আস্তে আস্তে তুমি যখন আরেকটু বড় হবে, 18-20 বছর বয়স হবে, তখন তোমার এটা সময়ের সাথে সাথে এমনিতেই কমে যাবে। আসলে কি হয়, আনমেরিড মেয়েদের জেনিটাল অর্গান বা ট্র্যাক্ট, এগুলোর ইলাস্টিসিটি খুব বেশি থাকে। সার্ভিক্স, জরায়ুর মুখটাকে তো আমরা সার্ভিক্স বলে থাকি। তো সার্ভিক্সের ওপেনিংটা যারা আনমেরিড ইভেন যাদের বেবি হয়নি, ওদের হচ্ছে একেবারে পিন পয়েন্ট থাকে, এত চিকন থাকে। তো এত একটা চিকন ট্র্যাক্ট দিয়ে এই যে শুধু পানির মতো একটু ব্লাড আসতে পারে, কিন্তু একটু যদি ক্লট আসে, একটু চাকা রক্ত, তখনই কিন্তু সে পেইন ফিল করে।
তো ওদের বেলায় পেইনটা স্বাভাবিক, এটা প্রাইমারি ডিসমেনোরিয়া, এটা বয়সের সাথে সাথেও বাড়তে পারে, কিংবা তার বিয়ে হলো, বাচ্চা হলো, তারপরে এটা একেবারেই অ্যাবলিশ হয়ে যাবে, মানে কমে যায়। হ্যাঁ কমে যাবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তবে যদি পেইনটা বেশি হয় তাহলে একটু মেডিসিন নিতে পারো, একটু হট কম্প্রেশন, আমরা অনেক সময় কি করি, একটু গরম পানি নিয়ে একটু হয়তো ওই পেটে প্রেস করে রাখলাম, ব্যথাটা কমে যাচ্ছে। জি আমি গরম পানি নিই। হ্যাঁ, হট ওয়াটার যেটা আমরা বলে থাকি, হট ওয়াটার কম্প্রেশন, সেটা নিতে পারো। আর যদি বেশি ব্যথা সহ্য করতে পারছি না, সেই ক্ষেত্রে তুমি ওই যে নো পেইন তো খাচ্ছই, নো পেইন খেতে পারো প্রথম 2 দিন, নো পেইনের সাথে ভিসেরালজিন খেতে পারো। আরো বেশি ব্যথা থাকলে জি, আমি ডিসমেন খেতে ভিসেরালজিন পারো, ভিসেরালজিন খাও। খাইছি কিন্তু ভিসেরালজিনে আমার ভিসেরালজিনে কমে না। না কমলে তুমি ডিসমেন খাবে, ডিসমেন জি ডিসমেন। আর মাকে বলবে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে, যেহেতু তার ভিসেরালজিনে ব্যথা কমছে না। এখন কিছু ডিজিজ আছে ওই যে আমরা বলে থাকি এন্ডোমেট্রিওসিস বা ইনফেকশন, জরায়ুতে ইনফেকশন, তো ওইগুলোতে অনেক সময় বেশি ব্যথা করে। যেহেতু তার ভিসেরালজিন মানে প্রাইমারি ট্রিটমেন্টটায় কমছে না, আমরা হয়তো একটু ফলো আপ করতে হবে মেয়েটাকে। তবে ইন্টারেস্টিং হলো যে অনেক অনেক সচেতন ও সব জানে যে ভিসেরালজিন কমছে না বা কিছু মানে আমরা মানে এই সে যুগ আর এই যুগের সঙ্গে কিন্তু তুলনা করতে পারি। হয়তো আমরা বলতামই না ভয়ে যে আচ্ছা ঠিক আছে এটা সহ্য করে যেতাম, সহ্য করে নিতাম, কিন্তু ও একদম ওষুধ খাচ্ছে, নো পেইন খেতো নোপেন হচ্ছে না, ভিসেরালজিন খেতো হচ্ছে না, খুব ভালো। হ্যাঁ মানে আসলে এটা আমাদের বাংলাদেশের মেয়ে, হ্যাঁ এগিয়ে যাওয়া বাংলাদেশের, এখনকার বাংলাদেশের মেয়ে। ঠিক আছে, কোনো কিছুতে ছাড় নাই, ওকে ফাইন, খুবই ভালো। একদম যে পর্যন্ত পারফেক্ট না হবে, যে পর্যন্ত মানে তোমরা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে ডাক্তারের সঙ্গে পরামর্শ, ফোনে খোঁজ খবর নেওয়া, নিজের যত্ন করা, ওই যে গরম পানি ইত্যাদি সব কিছু, সব অপশান ইয়ে করতে হবে, ঠিক আছে? জি তারপরে আবার 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 একটু বেশি বেশি করলে আবার একটু বেশি ঝামেলা অনেক সময় হয়। হ্যাঁ, বেশি সচেতন হলে আবার সমস্যা। তুমি বেশি সচেতন হলে সমস্যা না, অনেক সময় হাইপার হয়ে যায়, আচ্ছা ঠিক আছে মানে 1 ঘন্টা লাগবে ওষুধ ব্যথাটা কমতে, সেটা 10 মিনিটের মধ্যে হয়তো হাইপার হয়ে যায়, ওইটা যেন না হয়, একটু ধৈর্যও দরকার আছে, ধৈর্যও ধরতে হবে। এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, প্রতি মাসে একবার করে পিরিয়ড হবে, 2-1 দিন ব্যথা থাকতেই পারে, হাত পা কেটে গেলে একটু ব্লাড যায়, তাতেও তো ব্যথা হয়, তাই না? তো পিরিয়ডেও ব্যথা হতে পারে, কিন্তু তুমি যেহেতু তুমি ডিসমেন খাচ্ছ, খাচ্ছ, ভিসেরালজিনেও তোমার ব্যথা কমে না, তুমি ডিসমেন স্টার্ট করতে পারো। এটা হচ্ছে সকাল দুপুর রাত 3 বেলায় খেতে হয়, 3 থেকে 5 দিন পিরিয়ডের। আর হচ্ছে তুমি নিকটস্থ কোনো ডক্টরের কাছে যাবে, মাকে নিয়ে একটা আলট্রাসোনোগ্রাফি করবে, বা ডক্টরের সাথে হিস্ট্রিটা তুমি যখন দিবে, সেই প্রয়োজন অনুভব করলে আরও 2-1টা পরীক্ষা করাতে পারে। তুমি একটু এক্সক্লুড করে নাও তোমার কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? জি ওকে, ঠিক আছে মার্জিয়া, দেখা হবে। আচ্ছা এরপর আমাদের আছেন বিউটি, উনি আমাদের পদ্ধতি গ্রহীতা খাবার বডির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা কি বললেন? বিউটি আক্তার। বিউটি আক্তার। আপনি ভালো আছেন আপা? হ্যাঁ, খুব ভালো আছি বিউটি আপা। জি। বিউটি আপার গলাটা কিন্তু ভারী না, সুন্দর। হ্যাঁ, জোরে গালি দেন নাকি? হ্যাঁ, ভরাট গলা, ভরাট গলা, সুন্দর, অনেক ভালো। বলেন, জোরে জোরে বলেন, কি হয়েছে? আমার সমস্যাগুলো, আমি শুকি বড়ি খাই, বুঝছেন? আচ্ছা, এখন 5 বছর যাবত খাইতেছে, কিন্তু আমার মাসিক ক্লিয়ার হইতেছে না, 2 মাস 3 মাস জায়গা, তারপরেও সামান্য একটু রক্তপাত হয়, এইটুকু। বাচ্চা কয়জন, বয়স কত আগে বলে নেন তারপরে। বয়স আমার 38, বাচ্চা হইলো 7 জন। কয়টা ছেলে কয়টা মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। তা এখন তার দরকার নেই মনে হয়? না। তো বড়ি খাওয়ার দরকার কি? বড়ি খাইতে হইতো না। না, তাহলে ওই যে পদ্ধতি নিবেন, একটা পার্মানেন্ট ওই যে ইনজেকশন নেয়, তারপরে ওই যে কপারটি, ওই যে আপনারা বলেন না কাঠি নেয় ইত্যাদি, কাঠি নেয়, তো সেগুলা স্থায়ী পদ্ধতি। সেটাই তো স্থায়ী পদ্ধতি। প্রথমে ওটাকে অস্থায়ী মানে 3 মাস 6 মাস ওরকম ইনজেকশন নেয় এগুলা। তো কয় বছর ধরে বড়ি খাইতেছেন? আচ্ছা, আপা আমাকে বলছিল, কিন্তু আমি নেইনি। কেন? ভয় পাই তো, যেন রক্ত দখল করতে। আচ্ছা, ভয় পান, কি ভয় পান? আগে ভয়টা শুনে নিই তারপরে। আর আমার একটা পরিচয় আছে, আমি 4-5-6 ইউপি সদস্য, মহিলা মেম্বার। আল্লাহ, একদম চাকরি চলে যাবে কিন্তু। হ্যাঁ, বুঝছেন, এই ইউপি সদস্য মহিলা মেম্বার, উনি হলো পদ্ধতি নিতে ভয় পায়। হ্যাঁ,
ছি 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 ছি, জনপ্রতিনিধি এমন ভীতু হইলে তারপরে মানুষের আপনি উদ্বুদ্ধ করবেন কেমনে? আপনার এই কথা আমরা শুনবই না এখন আর। আমাদের এখন নাহিদা আপা আপনারে যা পরামর্শ দিবে নাহিদা আপা দিবে। নাহিদা আপা কি বলেন? জি ঠিক না? জি জি অবশ্যই এই যে ইউপি মেম্বারের যদি এই অবস্থা হয়, জি হ্যাঁ সে এখন স্থায়ী পদ্ধতি নিবে। হ্যাঁ আচ্ছা নিব। হ্যাঁ, আচ্ছা তাহলে আপা এখন এই যে আচ্ছা, আপনার ওজনটা আপনি কখনো মেপেছেন মা? হ্যাঁ নেপেছি, কত? 56 কেজি। ছোট বাচ্চাটার বয়স কত? 6 বছর। 6 বছর। এরপর থেকে আপনি সবসময় জন্ম নিয়ন্ত্রণের বড়ি খান, তাই তো? জি। কি বড়ি খান, নাম কি? সুখী। সুখী, ওই সরকারি যেটা সাপ্লাই আর কি, ওটা খাচ্ছে। হ্যাঁ, ওটা। সুখী বড়িতে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন দুইটার পরিমাণই অনেক বেশি। এখন রিসেন্ট আমরা আমাদের গভর্নমেন্ট থেকে প্ল্যান করা হচ্ছে যে এই বড়িটা এখন আর অ্যাভেলেবল থাকবে না, এর চেয়ে ভালো কোয়ালিটির আরেকটা বড়ি অ্যাভেলেবল করবে। তো সুখী বড়িটা আপনি টানা যে খেয়ে যান, আপনি বললেন 2 মাস 3 মাস পর পর হয়, তাই তো? জি। সুখী বড়ি খাওয়ার নিয়ম হচ্ছে এক পাতা খাবেন, 7 দিন অপেক্ষা করবেন, যে লাস্টের লাল লাল গুলো খান। হ্যাঁ ওইটি লাল বড়ি, অপেক্ষা করি তো হ্যাঁ। বয় না তো, পরে ওই সময় যদি না হয়। হয়, ওই সময় যদি না হয় তাহলে অফ দিয়ে দিতে হয়, বন্ধ করে রাখতে হয়, যে এটা আমি আর খাবো না, দেখি মাসিকটা হয় না কেন। কিন্তু যদি আবার নতুন পাতা ধরে ফেলেন তাহলে তো আর মাসিক একেবারেই হবে না। বুঝতে পেরেছেন? আপনার খাওয়াতে একটু সমস্যা আছে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার জন্য কিন্তু এখন সুখী বড়ি না, আপনার জন্য এখন হচ্ছে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ, বুঝছেন, যেগুলো নাকি অনেক দিন ধরে ধরে আপনি ইউজ করতে পারবেন। এর মধ্যে একটা আছে ইনজেকশন, তো ইনজেকশনটা অনেকেই নিতে চায় না। আপনার জন্য ইনজেকশনও না, আপনার জন্য হচ্ছে কপারটি, অথবা হচ্ছে এই যে এখানে একটা ডিভাইস আমরা ইউজ করি, ঠিক নাম আছে। শুনেছেন? হ্যাঁ। আপনারা বলেন কাঠি, কাঠি। হাতের মধ্যে কাঠি ভরে। ইমপ্লানন যেটাকে আমরা বলে থাকি, ইমপ্লানন। হ্যাঁ, ইমপ্লানন বা কাঠি যেটা, ওটার মধ্যে হরমোন দেয়া থাকে, এটা 3 বছরের জন্য ইউজ করা যায়। আর এটা হচ্ছে কপারটি 10 বছর পর্যন্ত। আর এরপরেও যদি আপনি বেশি ভয় পান তাহলে লাইগেশন, লাইগেশন একটুখানি কেটে নিয়ে আমরা লাইগেশন করে দিই, ঠিক আছে? না রাফা কিন্তু বলছিল এগুলো, পরে আমি নিই না ইচ্ছা এগুলো করে। নিয়ে নেবেন, এগুলো আপনার আল্লাহ, স্বাস্থ্যের জন্য সত্যি সবচেয়ে সত্যি। ভালো। এরকম জনপ্রতিনিধি, এরকম মেম্বার সাহেব এই এই কথা বলতেছে, ওনারে আগে আসলে ভয়ের ওষুধ দিতে হবে, ভয় কাটানোর ওষুধ। এই যে ভয় তার কেটে যাচ্ছে, নাহিদা আপা আপনাকে বুদ্ধি দিক, আপনার আসলে কোনো ওষুধপত্র লাগবে না। পাকাপোক্ত পদ্ধতিতে যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভয় পাওয়া চলবে না। আচ্ছা আর ভয় পাইলে মেম্বারশিপ শেষ, ঠিক আছে? আমি তো আপনাকে অনেক দিন যাবত বলতেছি, এবার কিন্তু নিতে হবে। আচ্ছা। হ্যাঁ, এবার রাবি নিতে আপা হবে। বলছে। এখন তাকে পার্মানেন্ট ব্যবস্থা দিয়ে দিয়েন আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আপা। ধন্যবাদ। আমি ওনাকে বলছি যে আইওডি এটা দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি, এটার মাঝে কোনো হরমোন নাই, এটা মহিলাদের এটা জন্য। অস্থায়ী হলেও এটা কিন্তু 10 বছর, একটা জি, আইডি জি, জি, পড়লে জি। 10 বছর অন্তত আর কোনো ব্যবস্থা নিতে হয় না। জি হ্যাঁ, তাহলে এটা অস্থায়ী হলে অনেকটা স্থায়ীর মতোই, তাই না? জি জি নাহিদা, আমি জানি যে অনেকেই আছেন, জি, জি, এবং আছেন। সবাই দেখাতে চান, সবাই কথা বলতে চান, জি সবার সাথেই কথা বলবো। একটা অনুষ্ঠানের নির্ধারিত টাইম তো থাকে, আমরা 35-37 মিনিটের বেশি তো প্রচার করতে পারি না। সুতরাং থাকুক, ওনারা থাকুন, আমরা একটু এই সপ্তাহের জন্য বিদায় নিই, কথাগুলো চলবে এবং সেগুলো আমরা আগামী সপ্তাহে আবারও একই জায়গায় দেখাবো। আজকের কানেক্টিং বাংলাদেশে এই আমরা বলি যে অসমাপ্ত রেখে শেষ করছি। আগামী সপ্তাহে আমরা নেত্রকোনা রাতপাড়ায় যাব, সুখারি ইউনিয়নের ধর্মপ্রায় গ্রামে। আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।